আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 86 ব্যাচের 34তম ক্লাস, এবং আজকে হলো আমাদের ফাইনাল ক্লাস, যেটি হলো আমাদের ওয়ার্ড প্লেস এবং থিম এডিট ক্লাস। আমরা জানি যে আমাদের ফাইনাল এক্সাম হলো 11 তারিখ, মানে ঈদের ছুটির পরেই আমাদের ফাইনাল ক্লাস হলো 11 জুন। এটি নিয়ে আমাদের কিন্তু কোনো রকম সন্দেহ নেই। 11 জুন 2025, টাইম হলো আমাদের ক্লাস টাইম 7 PM। তো আমাদের যদি কোনো কারণে আমাদের রোল নাম্বার অথবা স্টুডেন্ট আইডি আমরা হারিয়ে ফেলি, তাহলে অবশ্যই, যেহেতু আমাদের 11 তারিখে আমাদের অফিস খুলবে, তো সকালবেলা আমরা অবশ্যই আমাদের রোল নাম্বারটি বা স্টুডেন্ট আইডি, যেটি বলেন, রোল নাম্বার এবং স্টুডেন্ট আইডি কিন্তু একই রকম। অনেক স্টুডেন্টের কথা হয়, স্যার রোল নাম্বার এবং স্টুডেন্ট আইডি কি সেম জিনিস? রোল নাম্বার এবং স্টুডেন্ট আইডি সেম, ঠিক আছে। তো আমরা এটি জোগাড় করে নিব। তো গত ক্লাসের এইগুলো নিয়ে আমার আবার কি আলোচনা করা দরকার আছে? এক্সাম নিয়ে জাস্ট ইয়েস বা নো বলবেন আমার চ্যাটে। যদি বলেন আলোচনা করা দরকার আছে, আমি আলোচনা করব, না হলে আমরা ক্লাসে চলে যাব। আমি আপনাদের চ্যাট দেখছি, ইয়েস বা নো বলবেন। আমাদের এক্সাম নিয়ে কি কথা বলা দরকার আছে? ফারজান আপু বলছেন না। তো আমরা তাহলে আমাদের এক্সাম নেওয়ার কথা বলছি না, আমরা ডাইরেক্ট আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো এসইও ক্লাসের কিছু জিনিসগুলো দেখে আমরা ওয়ার্ডপ্রেসে যাব। তো এসইও ক্লাসের কি কি জিনিস আমাদের দেখা বাকি আছে? প্রথমত কথা, আমরা কিন্তু অনেকেই ফ্রিল্যান্সিং, লিড আইটির যে ফ্রিল্যান্সিং গ্রুপ আছে সেটির সাথে কিন্তু আমরা অ্যাড নেই। তো লিড আইটি ফ্রিল্যান্সিং যে গ্রুপ আছে, এটির সাথে কি সবাই অ্যাড আছেন? যদি আমরা অ্যাড না থাকি, আমরা কিন্তু অ্যাড হয়ে যাব, ঠিক আছে। যদি আমরা অ্যাড না থাকি, আমরা অ্যাড হয়ে যাব, যাতে আমাদের যে কোনো যদি সমস্যা হয়, আমাদের কোর্স হওয়ার পরে আমরা আমাদের এই গ্রুপে অবশ্যই পোস্ট করলে তো আমি দেখতে পারি, অথবা আমাদের যে কোনো যদি প্রবলেম থাকে, আমরা এই গ্রুপেও কিন্তু পোস্ট করে আমাদের সলিউশন পেয়ে যাব, ঠিক আছে। রিলেটিভ ফ্রিল্যান্সিং গ্রুপেও আমরা কিন্তু পোস্ট করলে সলিউশন পেয়ে যাব, ঠিক আছে। তো এখানে কি হয়, এখানে আমাদের অনেক প্রিভিয়াস স্টুডেন্ট আছে, তারা কিন্তু অবশ্যই আপনার সলভ করে দিবে। এবং আমাদের সমগ্র ভিডিও কিন্তু আমাদের এখানেই থাকবে, আপনাদের ভিডিওগুলো কোথাও ডিলেট হবে না, ঠিক আছে। যখন খুশি আপনারা আমার নেম যে আছে এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের সমগ্র ভিডিওগুলো একের পর এক আপনি দেখতে পারবেন, ঠিক আছে ফারজানা আপু। তো যখন খুশি আপনারা অলওয়েজ ক্লাসগুলো রিপিট করে প্র্যাকটিসের মধ্যে থাকবেন। এবং আমি কিন্তু সবগুলো টপিক অলওয়েজ একটু টাচ দিয়ে থাকি, যাতে আপনারা আমার ক্লাস দেখেও যদি না বুঝতে পারেন, ইউটিউব ঘেটে বিষয় নিয়ে আরো বেশি ডিপ আলোচনা করতে পারেন। ওকে, আমার এখান থেকে টপিকের একটি বেসিক বুঝে নিয়ে এরপরে সেটি নিয়ে ডিপ আলোচনা কোথায় পাবেন? অবশ্যই ইউটিউবে অনেক ডিপ আলোচনা আছে। তো আমরা তাহলে একটু দেখি আর কি কি আমরা জিনিস জানতে পারি। আজকে ক্লাসে আমি বেশি কিছু দেখাবো না, যদিও আমাদের অনেক কিছু দেখানোর দরকার। তো আমরা প্রথমে একটু ফেসবুকে যাই। ফেসবুকে যদি আমি বিজনেস সুইটে যদি যাই, তো আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের পিক্সেল নিয়ে কিছু কথা বলবো। আমি কিন্তু আপনাদের পিক্সেল সেটআপটা আমি দেখাইনি, ঠিক আছে। পিক্সেল সেটআপটা কাদের কাজ? যারা অনেকেই কিন্তু অ্যাডস মার্কেটিং এর সাথে পিক্সেল সেটআপটা দিয়ে রাখে, আবার অনেকেই কিন্তু অ্যাড সেটিং এর সাথে পিক্সেল সেটআপ দিয়ে দেয় না। তো পিক্সেলটা কোথায় আছে? আমরা যদি
আমাদের মেটা বিজনেস সুইটের মধ্যে ডাটা সোর্সের সাথে নিচে এসে, এখানে তো পিক্সেল থাকার কথা, পিক্সেল সেটআপ। ওকে, তাহলে আমরা নিচে আসি। দেখেন অফ ডাটাবেস এন্ড পিক্সেল, তো এটা হলো পিক্সেল। এখান থেকে আমি একটি পিক্সেল সেট আপ করতে পারি। তো কথা হলো পিক্সেলটা কি। আমরা ছোটভাবে জানি পিক্সেলটা কি। পিক্সেল আপনার ইভেন্ট কাউন্ট করে। তো এখন আপনার কোশ্চেন হতে পারে, স্যার ইভেন্টটা কি? তো মনে করেন আপনি একটি পিক্সেল সেট আপ করেছেন। আপনার একটি ওয়েবসাইট আছে, মনে করেন আপনি দারাজ একটি ওয়েবসাইট আছে। সেই দারাজ ওয়েবসাইটের সাথে আপনার এখানে একটি পেজ আছে, দারাজ পেজ। এই পেজের সাথে এই পেজ আপনি পিক্সেল সেট আপ করেছেন, ঠিক আছে? তো তাহলে কি হবে? আমি বলেছি ইভেন্ট কাউন্ট করবে। কি কাউন্ট করবে? ইভেন্ট কাউন্ট করবে। তো এখন আমাদের জানা লাগবে ইভেন্ট কাউন্টিংটা কি। তো একজন যদি মনে করেন আপনার কোনো একটি অ্যাডের কারণে অথবা একটি পোস্টের কারণে সে কি করলো, সে দারাজ ওয়েবসাইটে গেল। দারাজ ওয়েবসাইটে গিয়ে কোনো একটি প্রোডাক্ট, মনে করেন এই একটি প্রোডাক্ট আমি ক্লিক করেছি, ক্লিক করলাম, তাহলে আমার ইভেন্ট কাউন্ট হলো এক। কেউ একটি বাই করলো, তাহলে আরেকটি ইভেন্ট কাউন্ট হলো। অথবা অ্যাড টু কার্ট করলো, আরেকটি ইভেন্ট কাউন্ট হলো। তো আমরা বুঝতে পেরেছি ইভেন্ট কাউন্টিং কাকে বলে। আশা করি আমরা বুঝতে পারলাম। যখন আপনার ওয়েবসাইট থেকে কোনো রকম একটি বাটন ক্লিক করা হবে বা কোনো একটি ট্রানজেকশন করা হবে, সেটিকে আমার পিক্সেল কি করবে, কাউন্ট করবে। তাহলে আমার পিক্সেলের কাজ কি? শুধু একটি কাউন্ট করা। তার মানে এটি কিন্তু ডাটাবেস ছাড়া আর কিছু না। ডাটাবেসের কাজ কি? শুধু আপনার ইনফরমেশন জোগাড় করে। তো এটি সেট আপ করে আসলে আপনার বিজনেসের জন্য কি পজিটিভ দেখা যাচ্ছে? পজিটিভ দেখা যাচ্ছে যে আপনি যে একটি অ্যাড করেছেন, এ অ্যাড থেকে আপনার পজিটিভ কিছু আসছে নাকি আসছে না, সেটি আর কি আপনার পিক্সেল সেট আপ করে আপনি জানতে পারছেন। তো এখন আমরা একটু ইন্ট্রোডাক্টরি জানি। আমি কিন্তু পিক্সেল সেট আপ করা দেখাবো না, আমি আবারও বলছি প্রায় 30 মিনিট লেগে যাবে বা 40 মিনিট লেগে যাবে একটি পিক্সেল সেট আপ দিতে। তো পিক্সেল সেট আপটা আমি দেখাবো না। তো আমি আপনাদের জাস্ট ইন্ট্রোডাক্টরি কিছু জানাই। পিক্সেল সেট আপ আপনি দুই রকমের ভাবে সেট আপ করতে পারেন। ঠিক আছে? কয় রকমের? দুই রকমের। একটি হলো আপনার ব্রাউজার সাইট সেট আপ। আরেকটি হলো সার্ভার সাইট সেট আপ। ঠিক আছে? তো ব্রাউজার সাইট সেট আপটা হলো আপনার ফ্রি, যেটা যে কেউ ফ্রিতে করতে পারে। আর সার্ভার সাইট সেট আপ যেটা, এটা কিন্তু পেইড। ঠিক আছে? পেইড বাট অ্যাকুরেট। তো সার্ভার সাইট সেট আপ যেটা, কেন এটা ফ্রি বাট ইনঅ্যাকুরেট, এটা আমরা আগে জানি। আমরা কিন্তু প্রায়, যেমন আমিও একটি অ্যাড ব্লকার ইউজ করি, আমরা কি দেখতে পাচ্ছি? এবং আমরা অবশ্যই বেশিরভাগ পিসি হোক বা মোবাইল হোক, অনেকেই কিন্তু অ্যাড ব্লকার ব্যবহার করি, করি না? তো আমরা যে যখন অ্যাড ব্লকার ব্যবহার করি, তো এটা কিন্তু পিক্সেল কাউন্ট করতে প্রবলেম করে। আমরা বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, এগুলো কি আমাদের কিছুটা বুঝতে সমস্যা হচ্ছে? আমাকে বলবেন, স্যার বুঝতে পারছি না। তো এই যে আমার পিক্সেল কাউন্ট করতে সমস্যা করছে, কেন করছে? আমরা যখন ব্রাউজারকে বেস করে পিক্সেলটা সেট আপ করছি এবং পিক্সেলের মধ্যে আমার অন্যান্য ইউজার একটি অ্যাড ব্লকার করে রাখবে, তাহলে কি আমি সব সময় সঠিক সঠিক রেজাল্ট পাবো নাকি পাবো না? আপনাদের কি মনে হয়? জাস্ট আমাকে বলবেন যে ইয়েস বা নো। আমি একটু আগে বলেছি যে অ্যাড ব্লকার আমাদের পিক্সেলে
সমস্যা করে। এখন আপনার ইউজার যারা আছে তারা কিন্তু অলওয়েজ, বেশিরভাগ সময় দেখা যায় যে একটি অ্যাড ব্লকার ব্যবহার করে থাকে। তো আপনি যদি ব্রাউজার টাইপ সেট আপ করে থাকেন, তাহলে আপনার যে অন্যান্য যে সাধারণ মানুষ আছে, তারা যখন আপনার ওয়েবসাইটে গিয়ে একটি ইভেন্ট কাজ করবে, মনে করেন একটি বাই করলো বা কিছু একটা করলো, তাহলে সেই বিষয়টি কাউন্ট কি করবে, এটার কোনো সিওরিটি আছে? আমাকে জাস্ট বলেন, নাকি আমার কথা বুঝতে আপনারা সমস্যা হচ্ছে? আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? আমার কথা ক্লিয়ার? তো আমরা বুঝলাম যে ব্রাউজার সাইট যদি আমি করি, তাহলে আমার কি করতে হবে, আমার কিন্তু এক্সাক্ট রেজাল্ট পাবো না। কারণ আমাদের ব্রাউজার সাইট মানে এটা হলো ব্রাউজার, তাই না? তো ব্রাউজার, যেহেতু ব্রাউজার হয়ে আমার ইভেন্টটা আসবে, অন্য একজন যদি কাজ করে, মনে করেন আমাদের ইকবাল খান ভাইয়া কি করছে, উনি একটি কাস্টমার, উনি এখানে কি করছে, উনি এখানে বাই করছে বা কিছু একটা করছে, উনি যদি নিজে একটি অ্যাড ব্লকার ইউজ করেন, তো আমি আমার ওনার যে কাজগুলো আছে সেগুলো তো আমি এই কাউন্ট করছি। তাহলে উনি অ্যাড ব্লকার যদি ইউজ করেন, তাহলে কি আমি ওনার রেজাল্টে পাবো যে উনি কি করছেন? অবশ্যই কিন্তু আমি রেজাল্টটা পাবো না, যেহেতু উনি অ্যাড ব্লকার ব্যবহার করেন। তো এরকম আমার শত শত যে কাস্টমার থাকবে আমার ওয়েবসাইট ট্রাফিক দিচ্ছে, তো আমি পিক্সেল ইউজ করছি কি কারণে? আমার এক্সাক্ট কাউন্টিং এর জন্য। আমরা বুঝতে পেরেছি? আশা করি আমি বুঝাতে পেরেছি। ক্লিয়ার? আশা করি তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এখন তাহলে আমরা কি করতে পারি, আরেকটি হলো আমাদের হলো পেইড ভার্সন, সেটি হলো সার্ভার সাইট। কোনটি? সার্ভার সাইট পিক্সেল। তো সার্ভার সাইট পিক্সেল যদি আমরা সেট আপ করি, আমি সেট আপ করা দেখাবো না, আবারও বলছি, সার্ভার সাইট সেট আপ করা, সেট আপ করলে আপনার কিন্তু সার্ভারের জন্য পেইড পে করতে হবে। তো আপনি যদি সার্ভারের জন্য একটা পে করেন, তো সার্ভার সাইট করলে আপনার কিন্তু এক্সাক্ট রেজাল্ট পাবেন, যেহেতু যে কাউন্ট, যে আহ, মানটি পাবেন বা যে কাউন্টার যে রেজাল্টটা পাবেন, সেটা কিন্তু অবশ্যই আপনার কোনো সমস্যা সহ পাবেন না। ঠিক আছে? মানে যে রেজাল্টে পাবেন সেটি একবারে 100% অরিজিনাল রেজাল্ট হয়ে থাকে। ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি যে আমরা যদি ব্রাউজার সাইট করি, সার্ভার সাইট করি, তাহলে আমরা 100% রেজাল্ট পাবো। তো নেক্সট, আমি যদি সার্ভার সাইট করি, তাহলে আমাদের কি করতে হবে, সার্ভার কিনতে হবে। এখন অনেকেই কিন্তু সার্ভার সাইট করতে চায় না, কারণ আপনি একটি ওয়েবসাইট কিনলে আপনার ডোমেন এবং হোস্টিং দুটোই কিনতে হবে। ডোমেন প্লাস হোস্টিং দুটোই কিনতে হয়। এর সাথে আবার যদি আপনার পিক্সেলের জন্য সার্ভার কিনতে হবে, তাহলে বুঝতে পারছি যে অনেক বেশি কস্টিং পড়ে যায়। ঠিক আছে? এজন্য অনেকে, যারা অনেক বড় বিজনেস করে, তারা ছাড়া নর্মালি পিক্সেল সেট আপ করতে অনেকেই চায় না। ঠিক আছে? তো পিক্সেল যদি আপনি সেট আপ করেন, তাহলে অনেকটা আপনার এরকম আর কি দেখা যাবে। পিক্সেল যদি সেট আপ করেন, ধরেন পিক্সেল সেট আপ, ধরেন এরকম যখন পিক্সেল সেট আপ করবেন, এরকম কাউন্টার দেখা যাবে। ঠিক আছে? ই কমার্স শপে এরকম কেউ যদি ভিউ করে, পেজ ভিউ করে, ভিউ কাউন্ট করে, এরকম আর কি আপনার দেখা যাবে। তো আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার? এগুলো দেখেন সবই কি সার্ভার সাইড সেটআপের একটি এক্সাম্পল। আমরা কিছুটা বুঝতে পেরেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি যে সার্ভার সাইট হলে কিরকম হয়। ওকে, তাহলে আমরা এটাও ক্লিয়ার। নেক্সট যদি আমরা দেখি যে আর কি কি আছে, আমাদের কিন্তু টাইমটা অনেক শর্ট। তো আমরা এখন আর কি দেখতে পারি, আমরা আরেকটা জিনিস দেখি আপনাদের, যে এই টুলটা আমরা মোটামুটি ইউজ করতে পারি। আমি আপনাদের সবাইকে লিঙ্কটি দিয়ে দিই। এটি আমি মাঝে মাঝে ইউজ করি। আমরা যারা এখানে আপনার ব্যাকলিঙ্ক টাইপের অনেক কিছু আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে?
দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক টাইপের টুল আমাদের আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। আমি দিয়ে দিয়েছি আমাদের ডেসক্রিপশনে, যেটা আমরা ব্যবহার করে থাকি। এটি হলো একটা। তারপরে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের। আমরা তিন টাইপের টুল আমরা এআই ব্যবহার করতে পারি। আমাকে একটু বলবেন আমরা কি কি এআই সম্পর্কে জানি। আমরা কিন্তু কয়েক টাইপের এআই সম্পর্কে জানি। একটি হলো চ্যাট জিপিটি, তাই না? তারপরে আমরা জানি হলো জেমিনি সম্পর্কে জানি। আমরা কি জেমিনি সম্পর্কে সবাই জানি? জেমিনি এআই, ইয়েস বা নো বলবেন। Yes. জানি জেমিনি নিয়ে। এছাড়া আমাদের কিন্তু এখন নতুন একটা এআই আছে, ডিপসিক। ঠিক আছে, ডিপসিকও কিন্তু আছে। তো আপনারা যদি সবাই জানেন এগুলো নিয়ে, আমি এগুলো নিয়ে বেশি কথা বলবো না। আর যদি না জানেন আমি দেখিয়ে দিব। ঠিক আছে, ডিপসিক নিয়ে জানেন তো? জাস্ট ডিপসিকে এভাবে গিয়ে, যদি ডিপসিক সম্পর্কে না জানেন, গুগলে যাবেন। গুগলে গিয়ে ডিপসিক ক্লিক করবেন। ডিপসিক হলো চাইনিজের একটা এআই। এখান থেকে লগ ইন করবেন। কন্টিনিউ গুগল, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমার কিন্তু ডিপসিকে চলে যাবে। গট ইট। প্রোফাইল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো আমার ডিপসিক। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো কিছু নিয়ে আমরা ওকে জিজ্ঞেস করতে পারি সেই আগের মতোই। এবং ডিপস মনে করেন আমরা দিলাম যে মেক এ ফেসবুক অ্যাড অ্যাড ক্যাম্পেইন, এরকম যদি আমরা লিখি, দেখেন ও সুন্দর মতো কিন্তু চিন্তা করে বানায় যদি আমরা ডিপ থিঙ্ক দিই। আমরা কিন্তু বলিও নেই যে ডিজিটাল মার্কেটিং করুন। তো ও এখন চিন্তা করে টোটাল কি বানাতে হবে এগুলো চিন্তা করে আপনাকে লিখে দিবে। ঠিক আছে, তো বলছে যে কি টাইপের করবেন এটা আমাকে একটু বলে দিলে বেটার হয়। তো যাই হোক, আমরা এটা নিয়ে বেশি কথা বলবো না যেহেতু আমাদের সময় কম কম। তো আমরা এটাও আর কি জেনে নিলাম। ঠিক আছে, এরপরে নেক্সট আরেকটা জিনিস আমরা জেনে নেই, যে আমাদের যদি কোনো কারণে আমাদের লিড জেনারেশনের সমস্যা হয়, আমরা তাহলে বিভিন্ন ধরনের ডাইরেক্টরি অ্যাডমিশন সাইট দিয়ে সার্চ দিব। কি দিয়ে সার্চ দিব? ডাইরেক্টরি সাবমিশন সাইটস। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা সার্চ দিই। তো ডাইরেক্টরি সাবমিশন সাইটস লিস্ট দিয়ে সার্চ দিলে আমরা দেখতে পারবো অনেক টাইপের লিস্ট আমরা পাবো। ঠিক আছে, আমি এখানে একটি সার্চ দিই, ডাইরেক্টরি সাবমিশন সাইটস। এখান থেকে আমরা যেগুলো আর কি পাবো, এগুলো থেকে আমরা কিন্তু অনেকগুলো ওয়েবসাইট পাবো। দেখতে পাচ্ছি কিছু কিছু ডু ফলো আছে, ডু ফলো ওয়েবসাইট আছে, কিছু কিছু নো ফলো ওয়েবসাইট আছে। তো নেক্সট হলো ডু ফলো নো ফলো কাকে বলে। ডু ফলো হলো যেসব ওয়েবসাইটের সাইট সাইট ম্যাপ করা আছে সেগুলো হলো ডু ফলো। আর যেগুলো ওয়েবসাইট গুলো সাইট ম্যাপ করা নেই সেগুলো হলো নো ফলো। আর বাংলা কথায় যেগুলো ওয়েবসাইটে আপনি যদি কোনো কন্টেন্ট দেন, গুগলে পোস্ট করা, গুগলে সার্চ দিলে আসবে, সেগুলো হলো ডু ফলো। আর নো ফলো হলো যেগুলো আপনি যদি মনে করেন এই ওয়েবসাইটে আপনি কিছু লিখলেন, গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আসবে না, সেটা হলো নো ফলো। ডু ফলো নো ফলো আমরা বুঝতে পেরেছি। ডু ফলো নো ফলো আমরা বুঝতে পেরেছি। এগুলো দিয়ে আমরা সার্চ দিয়ে দেখব। একইভাবে আমরা যখন ব্যাকলিঙ্ক করব এইসব ওয়েবসাইটে গিয়ে আমরা ঢুকে তার সম্পর্কে আমরা এখানে লগ ইন করবো। লগ ইন করে এগুলো জায়গায় লগ ইন করতে হয়, লগ ইন করে আমরা সাবমিটও করব। একইভাবে আমরা এইসব ওয়েবসাইটে গিয়ে আমাদের যে লিড দরকার সেই লিডগুলো আমরা খুঁজে বের করব। বিষয়টি ক্লিয়ার?
ইয়েস বা নো বলেন যে আমার কথাটা বুঝতে পেরেছেন নাকি পারেনি। এগুলো ওয়েবসাইট থেকেও কিন্তু আমরা লিড জোগাড় করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমার খুঁজতে হবে যে আমাদের কোন জায়গায় আছে। এখানে কিন্তু হাজার হাজার ওয়েবসাইট আছে। তো এখান থেকে আমাদের ওয়েবসাইট কিন্তু আমরা খুঁজে নিতে পারি, যে ওয়েবসাইট থেকে আমরা চাইলেও পেতে পারি। ওকে, তাহলে আমরা এটি কিছুটা হলেও বুঝতে পেরেছি। তো আমরা তাহলে কিন্তু বুঝতে পারলাম যে আমাদের এই ডাইরেক্টরি সাবমিশন লিস্ট জিনিসটা কি। তাহলে এটি আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন আমরা একটু ওয়ার্ডপ্রেসে যাই। ঠিক আছে, আমাদের কিন্তু মোটামুটি অনেক কিছু জানা হয়ে গেছে। ডু ফলো, নো ফলো, এটিও কিন্তু আমরা জেনে গিয়েছি। ঠিক আছে, তো আমরা যদি সময় থাকে আমরা সাইট লিঙ্কটি দেখবো লাস্ট ক্লাসের শেষে। সাইট ম্যাপ কিভাবে করা যায়, যদি সম্ভব হয় তাহলে আমরা করব, না হলে আমরা বাদ দিব। ঠিক আছে, আমরা ইউটিউব থেকে দেখে নিব পরে। তো এখন হলো আমাদের যে ওয়ার্ডপ্রেসটি কি, আমাকে একটু সবাই বলেন, যদি এমন হতো যে আপনাকে একজন আপনার ক্লায়েন্ট বলেছে যে আমাকে একটি ওয়েবসাইট বানিয়ে দেন। ঠিক আছে, তো আপনার কি করা লাগলো, আপনাকে, আপনি মনে করেন যে আপনার কাছে 5টি অলরেডি রেডিমেড করা আছে, যে যেরকম চায়, মনে করেন 5টি অলরেডি আপনি করে রেখেছেন, 5টি ডিজাইন করে রেখেছেন। আপনার ক্লায়েন্ট এসে এই ডিজাইনগুলো দেখে তার যেটা পছন্দ সে বলল যে এটা মনে করেন এ, এটা বি, এটা সি, তিন টাইপের ডিজাইন। তো তিনটা ডিজাইন দেখে আপনাকে বলল যে আমার এ ডিজাইন পছন্দ হয়েছে, বি ডিজাইন পছন্দ হয়েছে, সি ডিজাইন পছন্দ হয়েছে। তারপরে মনে করেন একজন বলল, আপনার ক্লায়েন্ট বলল বি ডিজাইন পছন্দ হয়েছে, এবং তাকে আপনাকে সব কন্টেন্ট গুলো তার দিয়ে দিল, তার কোম্পানির কন্টেন্ট গুলো বা কোম্পানিতে সে কি কি দিতে চায়। আপনি এই বি ডিজাইনটা তার কোম্পানি অনুযায়ী বানিয়ে তাকে দিয়ে দিলেন। ঠিক আছে, এবং এই যে ওয়েবসাইটটি বানিয়ে দিলেন তার জন্য আপনার কোনো কোডিং দরকার পড়লো না। বিষয়টি খুব ইজি হবে নাকি কঠিন হবে বলেন তো? খুব মজার হতো না? কোনো কোডিং দরকার পড়লো না। বলেন, বিষয়টা কি খুব মজার জিনিস না? তো এটি হলো আমাদের ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, কিন্তু বিষয়টি কি, এই যে আমি এ, বি আর সি এর কথা বললাম, এগুলো হলো, আমরা বলি টেমপ্লেট। কি বলি? টেমপ্লেট। নর্মালি ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট গুলো পেইড হয়ে থাকে। আপনার ক্লায়েন্টকে দেওয়ার জন্য পেইড গুলো কিনে রাখা লাগবে। ঠিক আছে, কি করা লাগবে? কিনে রাখা লাগবে, কারণ আপনি তো অবশ্যই আপনার ক্লায়েন্টকে ফ্রি টেমপ্লেট দিতে পারবেন না। ঠিক আছে, আপনি ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিচ্ছেন, আপনি কি ক্লায়েন্টকে ফ্রি দিতে পারবেন? আপনাদের কি মনে হয়? আমরা কিন্তু ক্লায়েন্টকে ফ্রি দিতে পারবো না। ঠিক আছে, তো টেমপ্লেটটা কি যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমি 1 মিনিটে বুঝিয়ে দিই। আমরা কিন্তু অনেকে ক্যানভাতে কাজ করেছি, তাই না? আমরা কিন্তু অনেকেই ক্যানভাতে কাজ করেছি। ক্যানভাতে আমরা কি করি, অলরেডি একটা ডিজাইন করা আছে, তার মধ্যে আমরা একটু চেঞ্জ করে তারপরে ডাউনলোড করে দিই, তাই না? আবার অনেকে আপনি দেখবেন যে আমরা এমএস ওয়ার্ডে অলরেডি একটি অ্যাপ্লিকেশন করা আছে, তার মধ্যে আমরা একটু চেঞ্জ করে তারপরে ডাউনলোড করে দিই। এরকম হয়েছে না আমাদের? বলেন স্যার, আমার তো এরকম করা নেই, নাকি আমরা এরকম করেছি? ওকে, তাহলে আমরা সবাই বুঝতে, আমাদের ফারজানা আপু বলছেন যে আমরা এগুলো করেছি। তো এই যে আমার অলরেডি করা আছে, এগুলোকে আমরা টেমপ্লেট বলছি। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেসে কিন্তু একরকম সেম ভাবেই করা। ঠিক আছে, তার মানে ওর অলরেডি একজন সবকিছু করে রেখে দিয়েছে, আমরা শুধু ওর ভিতরে কন্টেন্টটি চেঞ্জ করব। আমরা সবাই ক্লিয়ার? এটুকু যে আমি বুঝিয়েছি, আমাকে সবাই বলেন, সবাই ক্লিয়ার? ফারজানা আপু বলছেন ক্লিয়ার, বাকিরা? ইকবাল খান ভাইয়া বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা এইটুকু বুঝতে পেরেছি। তো এখন ক্যানভা আর ওয়ার্ডপ্রেসের মধ্যে আসলে পার্থক্যটা কি? পার্থক্যটা, মেজর পার্থক্য হলো, ক্যানভা কিন্তু ওয়েবসাইটে চলে। ঠিক আছে, এবং ক্যানভা আমার যদি ইনস্টল দেওয়া লাগে, জাস্ট একটি সফটওয়্যার ইনস্টল দিলেই হয়ে যায়, তাই না?
যদি পিসিতে স্টোর করতে চাই। কিন্তু ওয়ার্ডপ্রেস কিন্তু সেভাবে হয় না। কেন? ওয়ার্ডপ্রেস চালাতে আমাদের একটি নতুন ল্যাঙ্গুয়েজ লাগে, সেটি হলো পিএইচপি। ঠিক আছে, পিএইচপি লাগে। এখন পিএইচপির জন্য আমাদের, এই পিএইচপির কারণে কিন্তু আমাদের একটি সার্ভার লাগবে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে পিএইচপির জন্য আমাদের সার্ভারটি লাগবে। এখন যদি আমরা জিজ্ঞেস করি পিএইচপির নাম কি, পিএইচপির ফুল মিনিং হলো হাইপার টেক্সট প্রি প্রসেসর। ঠিক আছে, কি বললাম? হাইপার টেক্সট প্রি প্রসেসর। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, স্যার পিএইচপির নাম কেন স্যার এরকম? এটা এরকমই, ঠিক আছে। হাইপার টেক্সট প্রি প্রসেসর মানে হলো পিএইচপি। ঠিক আছে, এখন আমাদের একটি সার্ভার লাগবে। যদি আমরা আমাদের পিসির মধ্যে এটি সার্ভার করতে পারি, তাহলে আমরা আমাদের পিসির মধ্যে যদি সার্ভার করতে পারি, কারণ সার্ভার না না রান করলে আমরা পিএইচপি রান করতে পারবো না। ওকে, তো এটি রান করার জন্য কি লাগবে? এটি সার্ভার লাগবে। এখন একটা আমাদের আপু একটা মজার কথা বলেছেন, স্যার আমরা এতক্ষণ ধরে সার্ভার জানি, তো সার্ভার রান করার জন্য আমাদের টাকা লাগবে না? তো আমাদের একটি অ্যাপ্লিকেশন আছে, যেটির মাধ্যমে আমাদের যদি একটি পিসি থাকে, আজকের ক্লাস কিন্তু আমরা আগে বলেছি যে আমরা পিসি ছাড়া করতে পারবো না। একটি অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন দিয়ে বা একটি সফটওয়্যার আছে, সেটির মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে একটি সার্ভার বানাতে পারবো। ঠিক আছে, যার কারণে আমরা অফলাইন ভাবে একটি ওয়েবসাইট বানাতে পারবো। আমার কথাটা বুঝতে পেরেছি? অফলাইন ভাবে আমরা এটি ওয়েবসাইট বানাতে পারবো, যার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারবো। বিষয়টি ক্লিয়ার? আমাকে বলেন স্যার আমরা বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? আমরা একটি এখন সার্ভার দিয়ে আমরা একটি প্র্যাকটিস করব। তো আমরা গত ক্লাসে একটি দুটি সফটওয়্যার নামিয়েছিলাম, যদি সবার মনে থাকে। সেই সফটওয়্যারটির নাম হলো WAMP, XAMP। সেটির নাম হলো জ্যাম্প। জ্যাম্পের ফুল মিনিং হলো ক্লজ প্ল্যাটফর্ম অ্যাপাচি মাইস্কেল পার্ল। ঠিক আছে, কি? ক্রস প্ল্যাটফর্ম অ্যাপাচি মাইস্কেল পার্ল কোথায় লেখা আছে? লেখা নেই, আমার তো মুখস্থ হয়ে গেছে দেখে। যাই হোক, কি বললাম? ক্রস প্ল্যাটফর্ম, এক্স দিয়ে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপাচি মাইস্কেল পিএইচপি আর পার্ল। ঠিক আছে, তো এর মধ্যে যে এই অ্যাপাচি হলো আপনার একটি সার্ভার, মাইস্কেল হলো আমাদের ডাটাবেজ। ঠিক আছে, তো গত ক্লাসে আমি এটা ডাউনলোড করিয়ে নিয়েছিলাম, আপনাদের সবাইকে বলেছিলাম কি করবেন, ডাউনলোড করে নেবেন, উইন্ডোজটা থেকে ডাউনলোড করে নেবেন। এবং ইনস্টল করা দেখানো হয়নি, জাস্ট ডবল ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল করা হলে আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছি এরকম একটি ইন্টারফেস আসবে। ওকে, এটি হলো আমাদের জ্যাম। কি বলছি? XAMP মানে জ্যাম। তো এটি দিয়ে মাধ্যমে আপনি কি করতে পারেন? আপনার পিসির মধ্যে একটি সার্ভার রান করতে পারেন। তো আমরা ওয়ার্ডপ্রেসটি রান করার আগে আমরা দেখি যে কেন আমার পিএইচপি রান করার জন্য জ্যামটি বা সার্ভারটি দরকার পড়ে। তো এটা বোঝার জন্য আমরা একটা বেশি ইজি হয়, আমরা একটি HTML কোড রান করি। HTML স্ট্রাকচার দিয়ে সার্চ দিয়ে দেখাই। এটুক তো আমাদের সবার মনে আছে, তাই না? আশা করি এটুকু আমাদের সবার মনে আছে। এটা দিয়ে যদি আমি নর্মাল একটি ফাইল রেডি করি, যদি না মনে থাকে বলবেন স্যার আমি তো সবই ভুলে গিয়েছি। তো মনে করেন আমাদের ইকবাল ভাইয়া নামে সার্চ দিই, ইকবাল ডট, এটাকে ফাইল হিসেবে দিতে আমাদের দিতে হবে HTML। ঠিক আছে, তো এটা আমাদের কি ফাইল এখন? দেখতে পাচ্ছি এটা HTML ফাইল। তার মানে এটা রান করলে, আমরা যদি এখন এটাকে একটু এডিট করে নেই,
আমরা কিছু লিখিনি কেন? ও, লিখিনি, লিখবো। ধরেন এখানে আমরা লিখলাম যে LDM 86 ব্যাচ, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? তো এভাবে করে আমরা কি করলাম, এটাকে আমরা রান করে ট্রাই করি। দেখতে পাচ্ছি আমরা এটা রান হয়েছে, মানে এটা কিন্তু আমাদের একটি ভালো মতো এটি দেখা যাচ্ছে, ঠিক না? দেখতে পাচ্ছি হেডিং ট্যাগ এবং এটি স্মল হেডিং ট্যাগ। আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। তো এটি যদি আমরা চেঞ্জ করে দেই, এটা যদি আমরা পিএইচপি তে রান করা ট্রাই করি, পিএইচপি রান করা মানে হলো এটির যে এক্সটেনশন আছে, এক্সটেনশন কি আমরা জানি এক্সটেনশন কাকে বলে? ইয়েস বা নো বলেন। আমি এখানে যে ইকবাল .html আছে, এটাকে আমি পিএইচপি বানানোর জন্য ইকবাল .php করব। কি করব? ইকবাল .php তে চেঞ্জ করব। তো আমি ইকবাল .php তে চেঞ্জ করছি। ওকে, আমরা কি করছি, ইকবাল .php তে চেঞ্জ করছি। তাহলে কিন্তু আমাদের ফাইলটি ইকবাল .php তে চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা যদি রান করে দেখি, আমাদের কি আগের মতো রান হয়েছে? আমাকে জাস্ট ইয়েস বা নো বলেন। দেখেন আমাদের হেডিং ট্যাগটা এবং প্যারাগ্রাফ ট্যাগ কি রান হয়েছে নাকি হয়নি? আমাকে একটু বলেন ইয়েস বা নো আকারে, আমি একটু জানতে চাই। আগের মতো কি দেখা যাচ্ছে? নাকি আমরা বুঝতে পারিনি আসলে কি হয়েছে? তো আমরা দেখলাম যে এটি কিন্তু রান করেনি। দেখেন এটা কিন্তু রান না করে এখানে যা দেখাচ্ছে তাই দেখাচ্ছে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? না বুঝতে পারলে বলতে হবে যে বুঝতে পারিনি। তো আমরা বুঝতে পারলাম যে এটি রান করেনি, এর কারণ এটি এটি সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা তাহলে কিভাবে রান করব? আমরা এখন একটা কাজ করি, আমরা আমাদের পিসিতে একটি সার্ভার রান করি। এটা আমরা কেটে দিই, এগুলো কেটে দিয়ে আমরা এটি সার্ভার রান। তো সার্ভার এটি কোথায় আর কি বানানো হয়েছে? তো এই সার্ভারটি আমাদের সি ড্রাইভের একটি নির্দিষ্ট জায়গায় বানানো হয়েছে। তো সেই নির্দিষ্ট জায়গা কি? এই নির্দিষ্ট জায়গা হলো আমাদের সি ড্রাইভের। আমরা প্রথমে সি ড্রাইভে যাব, আমাদের সি ড্রাইভে যাব, সি ড্রাইভ। সি ড্রাইভে যাওয়ার পরে একটি ফোল্ডার আমরা নতুন পাবো তখন, এক্সএমপি ফোল্ডার। তো এক্সএমপি ফোল্ডারে আমরা ঢুকবো। এরপরে এখানে একটি ফোল্ডার পাবো, এইচটি ডক্স। এইচটি ডক্স যে আছে সেখানে আমরা যাব। এই জায়গায় আমাদের সার্ভারটি ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? কোথায় সার্ভার ক্রিয়েট হয়েছে? এই জায়গায় আমাদের সার্ভার ক্রিয়েট হয়েছে। তো মনে করেন আমরা এখানে একটি নতুন ফোল্ডার নিই যাতে আমাদের বুঝতে ইজি হয়। মনে করেন আমরা এটা ফোল্ডারটা নেই, ফোল্ডারের নাম দিই আমরা গোলাম ভাইয়া। ঠিক আছে? গোলাম ভাইয়ার নামে একটা ফোল্ডার দেই এবং গোলাম ভাইয়ার ভিতরে আমরা আমাদের যে ইকবাল ভাইয়া আছে, ইকবাল ভাইয়াকে এই জায়গায় রাখি। ওকে, তাহলে এখন আমরা এই ফাইলটাকে কিভাবে অ্যাক্সেস করব? তো আমরা ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে পারি। কিভাবে সেটা আমরা দেখি। আমরা আমাদের এখানে লিখব, দেখেন আশা করি সবাই দেখতে পাচ্ছি। আমরা লিখব হলো লোকাল হোস্ট। ঠিক আছে? কোন জায়গায় লিখবো? আগে লিখতাম না www.google.com লিখতাম না? আমরা জানি না এভাবে লিখতাম না, HTTP হ্যাশ। এভাবে আমরা নর্মালি লিখি না?
তো এরকম করে আমরা আমাদের পিসির মধ্যে রান করার জন্য লিখবো হলো এভাবে। ঠিক আছে, এরকম করে লিখে আমাদের যে ফোল্ডারটি আছে, একটু আগে কি করলাম, গোলাম ভাইয়া স্ল্যাশ আমাদের ইকবাল ভাইয়ার নাম ইকবাল ডট পিএইচপি। বিষয়টা আমরা বুঝতে পেরেছি। দেখেন আমাদের কিন্তু বিষয়টা একই রকম। ঠিক আছে, তো আমরা দেখি এটা সার্চ দিয়ে দেখি হয় নাকি। দেখি এখন আমার লেখার কাছে। ওকে, আমরা এতগুলো দেওয়া লাগবে না, এটা আমরা কেটে দিই। এরকম আর কি। ঠিক আছে, লোকাল হোস্ট দিব। এটার জায়গায় কি দিব আমরা? লোকাল হোস্ট। গোলাম কেন দিয়েছি এটা কি আমরা বুঝতে পেরেছি? গোলাম দিয়েছি, আমাদের কিন্তু এখানে গোলাম একটা ভাইয়ের পেজ ফোল্ডার দিয়েছি দেখে গোলাম দিয়েছি। ঠিক আছে, ফোল্ডার নেম। এরপরে আমাদের ইকবাল ডট পিএইচপি কেন দিয়েছি? এটা কিন্তু আমরা এই ফাইলটি এক্সেস করতে চাচ্ছি। এইটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এটাকে রান করে দেখি তো এটা রান হয় নাকি হয় না। আমরা পেস্ট করে আমরা রান করে দেখি। দেখেন আমাদের কিন্তু রান হয়েছে। দেখতে পেরেছি এখন রান হয়েছে। এমনকি আমরা কিন্তু নর্মাল একটি কোড যদি চাই সেটিও আমরা চাইলে রান করতে পারি। যেমন আপনি মনে করি আমরা যদি একটি পিএইচপি কোড রান করতে চাই, আমাদের ফোল্ডার কোথায় মনে করেন, আমরা একটা পিএইচপি কোডও যদি রান করতে চাই, পিএইচপি কোড আমরা নর্মালি এভাবেই লিখি। পিএইচপি পিএইচপি লিখলাম আমরা ইকো দিস ইজ আওয়ার ওয়ার্ডপ্রেস ক্লাস। এভাবে যদি আমরা একটি নর্মাল ইকো লিখি, ঠিক আছে, দেখবো এটা সেভ করলে আমাদের কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছি। তো আমরা তাহলে এটা দেখতে পারলাম যে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমরা ক্লিয়ার। তো পিএইচপিটা কিন্তু আমাদের সুন্দর মতো এখন রান করছে। ক্লিয়ার হয়েছি আমরা। আমরা তাহলে এখন বুঝতে পারছি যে এখন কিন্তু এটা পিএইচপি কোড রান করতে পারে। ক্লিয়ার হয়েছি কেন রান করতে পারে। আমাদের কিন্তু এখন সার্ভার রান হচ্ছে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। তো এখন আমরা তাহলে ওয়ার্ডপ্রেসটি কিভাবে চালাবো। তো ওয়ার্ডপ্রেসটি চালানোর জন্য আমরা গত ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করেছিলাম। আমি আবারও আপনাদের দেখাচ্ছি গুগলে থেকে। যদি না বুঝি আমাকে বলবেন যে স্যার বুঝতে কষ্ট হচ্ছে। ওয়ার্ডপ্রেসটি আপনাদের সামনে ডাউনলোড করি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে। উপরেরটা যাব, পরে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, পরে ওয়ার্ডপ্রেস 6.8.1-এ আমরা এটি ডাউনলোড করে নিব। ওপেন ফোল্ডারে ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেসটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা অনেক পুরানো ফাইল, আমরা এটা ডাউনলোড করে দিই, আবার নেই আর এবার। বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে, হ্যাঁ একটু কঠিন। আমরা তো কিছু করিনি, আমি জাস্ট আপনাদের ভিতরে জিনিসগুলো দেখালাম। কিছুই দেখাইনি, এখন কিছুই আমরা আসিনি। আমরা এখন কাজে আসবো। জাস্ট আপনাদের বেসিক প্রিন্সিপাল দেখালাম। ঠিক আছে, জাস্ট বেসিক প্রিন্সিপাল দেখালাম। তো এখন আমরা কি করব, ওয়ার্ডপ্রেসটা আমরা পেয়েছি। এখন ওয়ার্ডপ্রেসটাকে আমরা কি করব, এক্সট্রাক্ট করব। কি করব? এক্সট্রাক্ট করব। এটাকে আমি এক্সট্রাক্ট করছি। দেখেন আমি এক্সট্রাক্ট করে নিয়েছি। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা দেখতে পাচ্ছি সবাই। আশা করি ওয়ার্ডপ্রেসের ফাইলটা দেখতে পাচ্ছি। তো এই ওয়ার্ডপ্রেসের ফাইলে আমরা যে কোনো নাম দিতে পারি।
তো আমরা একটা কাজ করি, ওয়ার্ডপ্রেসের একটা ফাইলের নাম দিয়ে দেই যে ফারজানা আপ। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ফাইল কি নাম দিলাম? আমরা ফারজানা আপুর নাম দিলাম। যে কোনো নাম দিলেই হয়। তো আমরা ফারজানা আপুর নাম দিলাম। তারপরে এটাকে আমরা কাট করে নিলাম। আমাকে একটু বলেন তো আমরা কোথায় রাখবো এটি? কাট করে কোথায় রাখবো? আমাদের মনে আছে? একটু আগেই বললাম আমরা এইচটি ডক্স এর মধ্যে রাখবো। কোথায় রাখবো? এই ফোল্ডারটা ক্রিয়েট করেছেন একটু আগে, ওটার মধ্যে রাখেন। হ্যাঁ, ওইখানেও রাখতে পারি। আমাদের যে একটু আগে, এই যে এখানে আছে না ভাইয়া, এই গোলামের মধ্যে না রাখলেও হবে। এই ভিতরে আছে না এইচটি ডক্স, এই ফোল্ডার, এই ফোল্ডারে রাখলেও হবে। এখন মনে করেন আপনার এইটি মনে নেই, এটা কোথায় আছে। একবার তো দেখালাম, আমরা সি ড্রাইভ থেকে, এক্সএমপি থেকে, এইচটি ডক্স থেকেও কিন্তু আমরা এই জায়গায় আসতে পারি। এটা যদি আপনার মনে না থাকে, আরো ইজি ভাবে যেতে পারি। আমাদের এই ফোল্ডার এখানে আছে না এই জায়গায়, এখানে একটি অপশন আছে এক্সপ্লোরার, দেখতে পাচ্ছি আমরা, সবাই দেখতে পাচ্ছি এক্সপ্লোরার। জি। তো আমরা যদি এক্সপ্লোরারে ক্লিক করি, তাও কিন্তু আমার এক্সডক্স ফোল্ডারের সামনে কিন্তু নিয়ে এসে দিবে, দেখতে পাচ্ছি। এখান থেকে কোথায় যাব আমরা? এইচটি ডক্স। এইচটি ডক্স দেখতে পাচ্ছি, এইচটি ডক্সে আমরা ক্লিক করব। তাহলেও কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসব। তারপরে আমরা এখান থেকে পেস্ট যে অপশন আছে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এখানে আমাদের ফোল্ডারটি আমরা এখানে দিয়েছি, ঠিক আছে। তো আমরা এই জায়গাটি এসে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটি আমরা এখানে সেভ করে দিয়েছি। এখন আমাদের এখানে যাওয়া লাগবে। ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করার আগে আমাদের অবশ্যই এটি ডাটাবেস সেটিং করা লাগবে। কি করা লাগবে? ডাটাবেস আগে সেভ করা লাগবে। তো ডাটাবেসটা কোথায় সেভ করা লাগবে? আমি যেগুলো বলছি সবই কিন্তু আমরা একটি নোট করে রাখবো। ঠিক আছে, আমি যেখানে যেখানে যাচ্ছি এগুলো একটু নোট করে রাখবো, না হলে কিন্তু আমরা হারিয়ে ফেলবো। প্রথমে আমরা কোথায় যাব? প্রথমে আমরা ডাটাবেস করার জন্য পিএইচপি মাই অ্যাডমিন এ যাব, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। ঠিক আছে, এটা আমি এখানে লিখে রাখি তাহলে ইজি হবে। এরকম কেন হয়েছে? এই যে কি লিখেছি, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, বড় করে লিখে দিই আপনাদের। এটি দিয়ে আমরা কি করব? এই জায়গায় আমরা ডাটাবেস এটি ক্রিয়েট করব। ওয়ার্ডপ্রেস সেভ করার আগে আগে কি করতে হবে? ডাটাবেস আমাদের বানাতে হবে। তো আমরা যে কোনো নামে কিন্তু ডাটাবেস করতে পারবো। বড় করে দিচ্ছি আপনাদের। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য প্রথমে কি করতে হবে? এখানে নিউ দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি নিউ। এই নিউ বাটনে আমরা ক্লিক করব। তারপরে যে কোনো নাম আমরা টিপ, ঠিক আছে, যে কোনো নাম দিলেই হবে। কিন্তু এই নামটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো আমরা নাম দেই হলো, মনে করেন ইকবাল ভাইয়ের নাম দিয়ে দেই, ইকবাল, একটা নাম দিলেই হবে। কিন্তু আমাদের কি বলছি, এই ডাটাবেজের নাম আমাদের মনে রাখতে হবে। তো আমরা কপি করে রাখছি, এরপরে ক্রিয়েট বাটনে আমি ক্লিক করছি। ক্রিয়েট বাটনে ক্লিক করলে কি হবে? একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। আমাদের কিন্তু দেখেন একটি ইকবাল নামে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছি। এরপরে আমরা আরেকটি ট্যাব নেই। তো এখন আমরা কি লিখবো? আমরা এখন বুঝতে পারছি, লোকাল হোস্ট স্ল্যাশ ফারজানা, তাই না? আশা করি বুঝতে পারছি, লোকাল হোস্ট স্ল্যাশ ফারজানা এটা আমরা লিখবো। তো আমরা লিখি লোকাল হোস্ট স্ল্যাশ ফারজানা। আমি যে এইটুকু আসলাম, এইটুকু আমাদের বুঝতে কোনো সমস্যা আছে? ফারজানা কেন লিখলাম? আমাদের কিন্তু ফোল্ডারের নাম কি? ফোল্ডারের নাম হলো ফারজানা।
দেখতে শিওর এতটুকু পর্যন্ত? আর আমাদের কোনো সমস্যা থাকলে বলেন, স্যার বুঝতে পারিনি। ক্লিয়ার? মেসেজেও লিখতে পারেন, স্যার বুঝতে সমস্যা হচ্ছে, আমি বুঝিয়ে দিব। এইটুকু পর্যন্ত ক্লিয়ার? আমরা কি করলাম, ফার্স্টে ডাটাবেস ক্রিয়েট করলাম, এখন আমরা আমাদের ফোল্ডারে ঢুকছি, ঠিক আছে? তাহলে আমরা ক্লিয়ার? ইয়েস বা নো বলেন। তাহলে আমরা ক্লিয়ার। তাহলে আমরা এখন এখানে ঢুকছি। দেখেন আমরা জাস্ট এখানে ঢুকছি, আমাদের যদি দুটো ঠিক মতো অন আছে, ওকে, আমাদের অ্যাপাচি সার্ভার মাইস্কেল অন আছে, তাহলে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। তো আমাদের বলবে যে আমাদের ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ আমরা ইউনাইটেড স্টেটস দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে আমাকে বলছে ডাটাবেজের নেম দেওয়া লাগবে, ইউজার নেম দেওয়া লাগবে। তো আমরা কন্টিনিউ লেটস গো বাটনে ক্লিক করব। তো ডাটাবেজের নেম কি? ডাটাবেজের নেম আমরা একটু আগে সেভ করেছি ইকবাল ভাইয়ার নামে। ইউজার নেম হলো আমাদের রুট, এটা কিন্তু মুখস্থ। ইউজার নেম হলো রুট, পাসওয়ার্ড হবে ফাঁকা, ঠিক আছে, পাসওয়ার্ড কিছু থাকবে না। এরপরে আমরা এখান থেকে সাবমিট যে বাটন আছে, সাবমিট বাটনে আমরা ক্লিক করব। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। এরপরে নান দা ইনস্টলেশন বাটনে আমরা ক্লিক করব। তাহলে আমাদের সবকিছু হয়ে গিয়েছে। এখন আমাদের একটি সাইট টাইটেল দেওয়া লাগবে। সাইট টাইটেল কি? এই জায়গায় যেটা থাকবে এটি হলো আমাদের সাইট টাইটেল। তো এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, তো আমরা এখানে দিলাম LDM 86 টেস্ট ওয়েবসাইট। ইউজার নেম যে কোনো কিছু দিতে পারি। ইউজার নেম দিয়ে দিলাম, আমি অ্যাডমিন দিলাম, আমার নিজের ইচ্ছা, আপনি যা খুশি তা দিব। পাসওয়ার্ড দিলাম 1234, কনফার্ম ইউ উইক পাসওয়ার্ড। ইমেল একটা দিলেই হবে, তো আমরা একটা ইমেল দিয়ে দিই। এরপরে আমরা এটা নর্মালি টিক চিহ্ন দিব না, এটি হলো, এটি যদি ক্লিক করি তাহলে মানে হলো আমরা নো ফলো দিচ্ছি, ঠিক আছে? যদি আমরা একটি ওয়েবসাইট বানাই তাহলে আমরা এটিতে টিক চিহ্ন দিব না, কারণ আমরা নো ফলো করতে চাই না, ঠিক আছে? যেহেতু এটি ক্লাস পারপাস, তো আমরা এটি টিক চিহ্ন দিলাম। এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক। এটুকু আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। এরপর আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি। তো আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। লগ ইনে ক্লিক করব। তো আমরা এখানে অ্যাডমিন দিচ্ছি এবং আমাদের 1234 আমরা রিমাইন্ড মি দিয়ে আমরা লগ ইন করছি। আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। তো এখন আমরা দেখি যে এখানে পোস্ট আছে, এখানে হলো হোম। আপডেটের জন্য যদি আপডেট আসে আপডেট আসবে। পোস্ট হলো পোস্ট, সবগুলো পোস্ট আমরা এখানে করতে পারবো। মিডিয়া হলো মিডিয়া, যেখানে মিডিয়াগুলো থাকবে। পেজেস হলো পেজেস, যেগুলো পেজেসে আমরা নতুন যদি দিতে চাই। কমেন্ট হলো কমেন্ট, যেগুলো কমেন্ট করব। অ্যাপিয়ারেন্স আমরা পরে আসছি, প্লাগইন পরে আসছি। ইউজার, আমরা যদি ইউজার অ্যাড করতে চাই। টুলস, আমরা এখানে যেগুলো টুলস গুলো দেখতে পাচ্ছি। সেটিংস হলো যেগুলো আমরা সেটিংস করতে পারি। তো আমরা একটু দেখি আমাদের কি সাইটটা আমরা এখন আপাতত পাচ্ছি। আমরা ফ্রি সাইট হিসেবে এটিকে পাচ্ছি। ওকে। তো আমরা মনে করি এই সাইটটা দেখতে তো ভালো লাগে না, তো আমরা একটু চেঞ্জ করে নিই, থিমসে যাই, ফ্রি সাইট থেকে আমরা এটিকে অ্যাক্টিভেট করে নিই। এটি দেখতে একটু সুন্দর লাগে, আমরা একটু রিফ্রেশ করি। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটি ফ্রি সাইট হিসেবে এটা ফার্স্ট সাইট হিসেবে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? তো আমরা এটি কিন্তু বানিয়ে ফেলেছি আমাদের ফার্স্ট সাইট হিসেবে। তো আমরা এটা পোস্ট করি 1 মিনিটের মধ্যে। তো আমরা পোস্ট করার জন্য কি করব? আমাদের ড্যাশবোর্ডের মধ্যে পোস্ট ক্লিক দেখা যাচ্ছে, পোস্টে ক্লিক করব। তো এখান থেকে আমরা পোস্ট করতে পারি, দেখতে পাচ্ছি সে আগের মতোই। তো পোস্ট করার জন্য কি করতে পারি? অ্যাড পোস্ট লেখা আছে, অ্যাড পোস্টে ক্লিক করব। তো এখানে আমাদের এখানে টাইটেল দেখতে পাচ্ছি, তো আমরা যে কোনো একটি গুগল থেকে একটি ওয়েব ইয়ে নিয়ে নেই, ডিজিটাল মার্কেটিং।
ওকে, এটা নিয়ে এই জিনিসটাই আমরা পোস্ট আকারে দিয়ে আপনাদের বুঝাই কিভাবে এটি পোস্ট করা যায়। তো আমরা এই উপরে যে কথাটি আছে এটা আমরা উপরে দেই, টাইটেলটি এখানে লিখি। ঠিক আছে, সবাই বলবেন যে এই যে প্লাস চিহ্ন সবাই দেখতে পাচ্ছি, এই ছোট দেখে একটা প্লাস চিহ্ন। আমাদের সাথে যে কয়জন জয়েন আছেন, ইয়েস বা নো বলেন, স্যার চোখে পড়ছে নাকি? আপনি জানেন এই ছোট একটা প্লাস চিহ্ন দিয়ে পুরো ওয়েবসাইট বানানো যায়? আমরা সম্পূর্ণ ওয়েবসাইট এই প্লাস চিহ্ন দিয়ে বানাবো। জানতে ইচ্ছুক নাকি ইন্টারেস্ট হারিয়ে গেছে? খুব বেশি কঠিন লাগছে? তো আমরা এই প্লাস চিহ্ন দিয়ে আমরা এখন পুরো ওয়েবসাইট বানাবো। ঠিক আছে, এটাকে কি বলে? এটাকে বলে হলো সাইট বিল্ডার। কি বলে এটাকে? সাইট বিল্ডার। এখন এটা হলো আমাদের ফ্রি ভার্সনদের জন্য সব থেকে একটি ইজি সাইট বিল্ডার। ঠিক আছে, মানে একটি প্রাইমারি সাইট বিল্ডার। আপনি যখন প্রিমিয়াম কিছু টুলস ব্যবহার করবেন, আরো সুন্দর সুন্দর সাইট বিল্ডার আছে। তো এটি হলো আমাদের একবারে সব থেকে ইজি এবং সব থেকে বেসিক সাইট বিল্ডার। তো আমরা কি কি করতে পারি? মনে করেন এখন আমি এই টেক্সটগুলো নিব। এগুলো কি মনে হচ্ছে? এগুলো প্যারাগ্রাফ না? এগুলো হলো প্যারাগ্রাফ। তো আমার কি লাগবে এখন এখানে? আমাকে বলেন এখন আমার কি লাগবে? এখন আমার প্যারাগ্রাফ লাগবে। তো আমি এখানে ক্লিক করব, এখান থেকে আমি প্যারাগ্রাফ চয়েস করব। তো এখান থেকে তারপরে আমি পেস্ট করব, দেখেন সবগুলো প্যারাগ্রাফ আকারে সেট হয়ে গেছে। একটা ছবিও চলে এসেছে অটোমেটিক। ছবিটা চয়েস হয়েছিল দেখে ছবিও চলে এসেছে। তো এগুলো আমার প্যারাগ্রাফ। তো আমি প্যারাগ্রাফ গুলো কপি করে এখান থেকে আমরা নিয়ে আসলাম। হেডিং হয়ে আছে, তো হেডিং থেকে আমরা কি করব? আবার চেঞ্জ করে আমরা প্যারাগ্রাফে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন মনে করেন আমার হেডিং লাগবে। এটা হেডিং না? কপি করে আমরা এখানে এসে এখান থেকে কি করব? আমরা হেডিং নিয়ে নিব। দেখতে পাচ্ছি হেডিং করে আমি হেডিং ওয়ান করব। বড় হেডিং চাইলে হেডিং ওয়ান করব। তারপর আমি পেস্ট করে দিলাম। এরপরে আমি আবার প্যারাগ্রাফ চাচ্ছি, তাই প্যারাগ্রাফ রেখে দিয়েছি। পরে বাকিগুলো আমরা কপি করলাম। বিষয়টা কি বুঝতে পেরেছি? সাইট বিল্ডার কিভাবে কাজ করে, নাকি আমরা বুঝতে পারিনি? যেটা যখন দরকার এখানে ক্লিক করে আমরা নিয়ে নিব। আর আপনার সাইজ কি লাগবে এটা কিন্তু ডান সাইডে আছে ব্লকস এর মধ্যে। এগুলো আর দেখালাম না, কোনটা বড় করবেন কোনটা ছোট করবেন এগুলো সবকিছু এখানে আর কি আছে। ঠিক আছে, এগুলো আর দেখিয়ে বিষয়টা আর বেশি কঠিন করলাম না। ফরম্যাট করাটি ডান দিকে আছে। ঠিক আছে, কোন কালার করবেন না করবেন এগুলো আমাদের ডান দিকে আছে। আমরা শুধু নর্মাল জিনিসগুলো দেখি। এটা যে করছি কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? আমাকে বলবেন স্যার বুঝতে সমস্যা হচ্ছে। এখন মনে করেন আমার একটা লিস্ট লাগবে, এই তিনটা দিয়ে আমি কি করব? একটা লিস্ট করব। তো কপি করে আমি এখান থেকে লিস্ট খুঁজবো। লিস্ট কোথায়? এই যে দেখতে পাচ্ছি লিস্ট, লিস্টে ক্লিক করব। তারপরে আমি কি করব? এখান থেকে পেস্ট করব। দেখেন সবগুলো লিস্ট হয়ে গেছে। আবার এখান থেকে লিস্ট আছে, আমার লিস্ট দরকার নেই। এটিকে একটা একটা এন্টার করে নেই। দেখেন লিস্ট থেকে আবার প্যারাগ্রাফ চলে এসেছে। ঠিক আছে, তো সাইট বিল্ডার বিষয়টা ইন্টারেস্টিং না? যেটা আমার যখন দরকার আমি সেটা তখন ব্যবহার করছি। ঠিক আছে, বাকিগুলো এমনি আমরা কপি করে নিই আগে থেকে। স্যার এটা আরো যদি একটু ডিটেইল বুঝতে চাই, এটা কি ইউটিউবে আছে? হ্যাঁ, ইউটিউবে তো অনেক কিছু আছে। আচ্ছা। ইউটিউবে অনেক কিছু আছে। এই যে চেঞ্জ করবেন, ঠিক আছে, এটা ব্লক করলেন, এখান থেকে জাস্ট হেডিং ওয়ান শেষ।
ঠিক আছে, খুবই ইজি জিনিস, আমার তো ইজি মনে হয়। এখান থেকে আমরা কপি করলাম, কপি করে এখানে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা মনে করেন অলরেডি সে আছে দেখতে পাচ্ছি, প্যারাগ্রাফে আছে না ভাইয়া? ভাইয়া, এটা আমি ব্লক করলাম। এটাকে আমি হেডিং এ চেঞ্জ করব। এই যে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি ভাইয়া, প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি তো, তাই না? প্যারাগ্রাফ হুম। ক্লিক করে আমি এখানে হেডিং নিব। হেডিং এ ক্লিক করলাম, হেডিং টু তে আছে, হেডিং টু ভালো লাগেনি, আমি হেডিং ওয়ান করব, মানে আরো বড় করব। ক্লিক করে হেডিং ওয়ান করে নিলাম। ইজি, দেখতে পাচ্ছি ইজি। এভাবে করে বাকিগুলো আমরা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, আর বেশি কিছু না করলাম, এইটুকু আমরা নিয়ে, কারণ অনেক বড় তো, এভাবে আমরা নিয়ে নিলাম, ধরেন এটুকু নিলাম। এখন কথা হলো আমাদের ছবি লাগবে, ঠিক আছে। আমরা মনে করেন এই ছবিটা নিব। তো এই ছবিটা কিভাবে নিব, মনে করেন আমরা ছবি ইমেজটা সেভ করি। এই ইমেজ দিবে না, আমাদের এটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। তো মনে করেন এটা আমি একটা ছবি নিব, ঠিক আছে। এখানে আমি কি করব, মনে করেন এই জায়গাটা ছবি নিব। তো এখানে আমি ক্লিক করব। তো আমার কি দরকার, ইমেজ দরকার না? দেখতে পাচ্ছি ইমেজ, ইমেজে ক্লিক করব, আপলোড করব, ছবিটা এখান থেকে নিয়ে নিব। বলছে এখানে কিন্তু ছবি নিতে পারছে না, ঠিক আছে। তো যদি এরকম হয় তাহলে আমরা মিডিয়া লাইব্রেরিতে যাব। মিডিয়া লাইব্রেরিতে গিয়ে প্রথমে আগে ছবিটা এই জায়গায় আপলোড করে নিব। তো ছবিটা কোথায় আছে, এই জায়গায়। তো দেখেন আপলোড হয়ে গেছে। এরপরে আমরা সিলেক্ট করব, দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা। আপনি যদি চান এটার সবকিছু চেঞ্জ করতে পারেন, এখানে দেখেন অল্টারনেটিভ টেক্সট আছে, এগুলো আমি দিতে পারি, ডিজিটাল মার্কেটিং, এরকম কিন্তু আমরা সবকিছু আমরা করতে পারি। ওকে, তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আর টাইপোগ্রাফি থেকে শুরু করে এগুলা যা যা করতে চান এখানে সবই করা যায় আর কি। ওকে, আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি। জাস্ট ইয়েস বা নো বলেন, স্যার আমি বিষয়টি ক্লিয়ার হইনি। তো এইভাবে আমরা ওয়ার্ডপ্রেসটি করতে পারি, ঠিক আছে। তো এটি সাইট বিল্ডার কি আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি, যে আমরা কিভাবে কি করতে পারি। যদি আমার জানা থাকে আমার কি করা লাগবে, আমাদের সবকিছু কোথায় আছে, আমাদের কিন্তু সাইট বিল্ডারের মধ্যে সব আছে, ঠিক আছে। এটা নিয়ে আর বেশি টাইম ওয়েস্ট করলাম না, আমরা কোথায় গেলাম, পাবলিশে ক্লিক করলাম, ঠিক আছে। তারপর পাবলিশ করলে আমাদের কিন্তু এটি পাবলিশ হয়ে যাবে। তো আমরা এখন কি করব, এখানে আমরা একটি রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আপনি দেখব, আমরা যদি নিচে যাই আমাদের মাত্র যে পোস্টটি করেছি এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আশা করি দেখব যে আমাদের কিন্তু এই পোস্টটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে ক্লিক করলে আমরা কিন্তু আবার এই জায়গায় চলে আসলাম। এই যে আমি যে একটা পোস্ট করলাম, বা একটি পেজ যে বানান, একটি পোস্ট করে একটি পেজ যে রেডি করলাম, এটি কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলবেন, স্যার আমি কিছু বুঝতে পেরেছি নাকি পারিনি। তো এখন আমরা মনে করেন যে এই ওয়েবসাইটটা তো বানালাম, ওয়েবসাইটের জিনিসগুলো বুঝতে পারলাম, এখন আমরা কি ওয়েবসাইটটিকে আরেকটু সুন্দর করতে পারি না? হ্যাঁ, আমরা যদি চাই, এটা আমার দরকার নেই এখন আর, আমরা যদি চাই কিছু থিম আমরা ইনস্টল করতে পারি। ঠিক আছে, থিমটা আমরা কোথা থেকে পেতে পারি? থিমটা আমরা এই যে আমরা এখানে অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যে আছে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের থিম, পেইড থিম আছে সেগুলো দেখতে পারি। তো পেইড থিমের মধ্যে যদি আমরা অ্যাড থিমে ক্লিক করি, তারপর এখানে আমরা অনেকগুলো থিম আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো পেইড থিম গুলো অনেকগুলো থিম আছে, যেগুলো আমরা যদি ইউজ করি আমরা কিন্তু নিজের মতো করে সম্পূর্ণভাবে চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। তো এখন ফ্রি থিম গুলো দেখা যায়, একটি থিম আছে যেটি পেইড থিমের মধ্যে মোটামুটি ভালো থিম, সেটি হলো ক্যানভেস, ঠিক আছে। তো ক্যানভেস থিমটি আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি কিভাবে ইনস্টল করবেন।
বা ডাউনলোড করবেন, আমরা কোথায় যাব? গুগলে যাব। গুগলে গিয়ে ক্যানভেস ডাউনলোড করব। ঠিক আছে, ক্যানভেস থিম, এটা আমার এখানে চলে এসেছে। এর কারণ আমি সবসময় ডাউনলোড করে দেখি ক্যানভেস চলে এসেছে, আপনাদের নাও আসতে পারে। তো ক্যানভেস ডেভেলপি থিম আমরা এখানে ডাউনলোড করব। তো ক্যানভেসটা কেন আমরা ডাউনলোড করছি? কারণ অন্যান্য থিম কিন্তু আপনার টাকা দিয়ে কেনা লাগবে। ক্যানভেসটাই শুধুমাত্র একটি থিম আমার জানা মতে, যেটির মধ্যে আমরা ফ্রি মধ্যে, আমি যদি যাই, ফ্রি এর মধ্যে আমরা আপডেট পাই। ঠিক আছে, ফ্রি এর মধ্যে আমরা কি পাবো? আমরা কিন্তু আপডেট পাবো। ঠিক আছে, কিছুই পাবো না, কিন্তু আমরা আপডেটটা কিন্তু পাবো। প্রতি, যদি কোনো আপডেট আসে, আমার ফ্রি এর মধ্যে আপডেট দেয়, দেখতে পাচ্ছি কিছুই নেই, কিন্তু আমাদের কিন্তু প্রতিবার আপডেট কিন্তু দেয়। আর আপনি অন্যান্য যদি ফ্রি অপশনগুলো দেখেন, ওগুলোর মধ্যে কিন্তু আপনার আপডেট আসবে না বা আপডেট আপনাকে দিবে না। আর আমাদের এই ক্যান্ডেন্স থিমের মধ্যে কিন্তু অনেক আপডেট থাকে, আপনি ইউজ করলে ইউজ করবেন, না হলে অন্যান্যটাও নিতে পারেন। তো আমরা এখান থেকে ফ্রি থিম নিয়ে এখানে ক্লিক করব। তারপরে ডাউনলোড ফর ফ্রি ক্লিক করব। তো আমরা এই তিনটেই ক্লিক করতে পারি, আমরা নো থ্যাঙ্কস, জাস্ট ফর লেট মি ডাউন। একটু ওয়েট করি, এটি এক্সিস্টিং। তো আমরা এই তিনটেই ডাউনলোড করে নেই। দেখবো তিনটেই ডাউনলোড হয়ে গেছে। তো ওই তিনটি আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে, একটি হলো ক্যানডেস, এটি ক্যানডেস স্টার্টার টেমপ্লেট, আর এটি হলো ক্যানডেস ব্লক। তো প্রথমে আমাদের এই ক্যানডেস যেটা আছে সেটা আমাদের আপলোড করা লাগবে। তো আমরা কি করব? এই আপলোড থিম যে আছে দেখতে পাচ্ছি সবাই, আপলোড থিমে ক্লিক করব। পরে নো ফাইলে ক্লিক, আমার এটা কোথায় আছে? আমাদের এটা সি বাই গেম। তো আমরা সি বাই, এখানে যে গেম এটি ফোল্ডার আছে, এখান থেকে আমরা ক্যানডেন্সের যে ফাইলটি আছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করে ইনস্টল নাও বাটনটি ক্লিক করব। তাহলে আমাদের ক্যানডেন্সটি ইনস্টল হয়ে যাবে। পরে আমরা অ্যাক্টিভ যে বাটনটি আছে, অ্যাক্টিভ বাটনে আমরা ক্লিক করব। তাহলে ক্যানডেন্সটি প্রথমে ইনস্টল হবে। পরে আবার আমরা অ্যাড থিম বাটনে ক্লিক করব। আপলোড থিম বাটনে গিয়ে আপলোড, যে চুজ ফাইলে ক্লিক করব। ক্যানডেন্সটা ইনস্টল দিয়েছি, এরপর স্টার্টার টেমপ্লেট যে আছে এটা আমরা ক্লিক করব, ইনস্টল নাওতে ক্লিক করব। তাহলে স্টার্টার টেমপ্লেট যেটা আছে এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। বলছে মিসিং সিএস স্টাইল শিট, কেন হয়নি? তাহলে এটা ওদের সমস্যা, কেন হয়নি? ঠিক আছে, সমস্যা নেই, আমরা নর্মাল ভাবে ইনস্টল করব। আমরা এখানে ক্লিক করি, অ্যাক্টিভেটে ক্লিক করব, কাস্টমাইজে ক্লিক করি আগে। নর্মালি এটা ইনস্টল হয়ে যায়, কোনো কারণে হয়নি আর কি। কি আমাদের এভাবে আসছে, আমরা আবার যাই, ইনস্টল এআই স্টার্টার টেমপ্লেট, এআই স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব। এখন সুন্দর মতো ইনস্টল হবে, ওইখানে ক্লিক করতে হবে, করার কিছু নেই। না হলে আমাদের স্টার্টার টেমপ্লেট গুলো আসবে না। আমি চাচ্ছিলাম এখান থেকে ইনস্টল করে নিতে, করতে পারিনি, আমাদের এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো আমাদের কিন্তু এআই টেমপ্লেট গুলো ইনস্টল হয়ে গেছে। পরে অ্যাক্টিভেট স্টার্টার টেমপ্লেট, এখানে আমরা ক্লিক করব। না, সরি, এটাতে ক্লিক করব, সরি, ক্লাসিক টেমপ্লেট যেগুলো আছে এগুলোতে ক্লিক করব। এটাতে ক্লিক করছি। তাহলে আমাদের কিন্তু কিছু টেমপ্লেট আমাকে দিবে। এখানে কিন্তু প্রিমিয়াম এবং ফ্রি দুটিই আছে, তো আমরা ফিল্টার করে শুধুমাত্র আমরা ফ্রি গুলো আর কি দেখব। ফ্রি এর মধ্যে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। তো যে কোনো একটা নেই, যেমন মনে করেন আমরা এটি বা যে কোনো একটি, দেখেন আমি যেটা ইউজ করি সেটা হলো এটা। তো যে কোনো একটি ব্যবহার করলেই হবে। যেহেতু ক্লাস করাচ্ছি, মনে করি আমরা এটি আমরা নেই। তো আমরা এটা নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এটি এরকম একটি ওয়েবসাইট, কিন্তু এটা ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট, তো করা যাবে না। ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট করার জন্য আবার দেখি,
এখান থেকে চুজ করে নেই কোনটা ইউজ করব। কাস্টমাইজ দিলে তো আমাদের স্টার্টার টেমপ্লেটে আসছে না। অ্যাক্টিভেট তো এসেছে, এই যে এখন এসেছে। তো চাচ্ছি না। একবার বের হয়ে গেলে সমস্যা হলো এটা। এই যে এখন পেয়েছি। এই যে এখান থেকে আমরা ক্যানভেসে যাব। ঠিক আছে, ক্যানভেস থেকে আমরা এখান থেকে স্টার্টার টেমপ্লেটে যাব। পরে এই যে ব্রাউজ স্টার্টার টেমপ্লেট। এখন আবার আজান হচ্ছে, আমরা একটা মিউট থাকি। ঠিক আছে, আমরা এটা নেই, এটাও সুন্দর আছে, ডিজিটাল মার্কেটিং একটা ভাইব দিচ্ছে। তো এটা আমরা নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু নেওয়া যায়। তো এরকম আমরা একটি অ্যাপ্লিকেট করতে পারি। তারপর আমরা ফন্ট কালার এগুলো কিন্তু সবই আমরা চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, যেটা ভালো লাগে সেভাবে আমরা চয়েস করে নিতে পারি। তারপরে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এরপরে আমরা ফুল সাইট ক্লিক করে দিয়ে নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিলাম। তো আমরা কি কি ব্লক চাই, যদি আমরা আমাদের ওয়েবসাইট থেকে ট্রানজেকশন দেই তাহলে আমাদের ই কমার্স নিতে হবে। ঠিক আছে, যদি আমরা ট্রানজেকশন একটি সিলেক্ট করি যে আমাদের ওয়েবসাইট থেকে কেউ ট্রানজেকশন করবে মানে টাকা পয়সা লেনদেন করবে, তাহলে আমাদের ই কমার্স সেটিং করা লাগবে। যদি ইভেন্ট টিকিটস দেই তাহলে ইভেন্ট টিকিটস থাকবে, ইভেন্ট ক্যালেন্ডার চাইলে ইভেন্ট ক্যালেন্ডার থাকবে। ঠিক আছে, আপনি যেভাবে সিলেক্ট করতে চান সেভাবে দিবেন। তো আমি এগুলো কিছু সিলেক্ট করলাম না, যেগুলো আর কি দেওয়া লাগবে। তো আমরা এখান আর যদি ডোনেশন থাকে তাহলে আমরা ডোনেশন দিব। তো আমি আপাতত শুধুমাত্র ক্যানভাস ব্লকটা অবশ্যই লাগবে আমাদের। তারপর ফিনিশ এন্ড লঞ্চে ক্লিক করছি, স্টার্ট ইম্পোর্টে আমি ক্লিক করছি। তো এখন আমাদের কিছু সময় লাগবে এটি ইনস্টল হতে। এই 1-2 মিনিট, তার বেশি বেশি সময় লাগবে না। তো আমাদের সাইট হয়ে গেছে আমাদের। তো সি মাই সাইট যে আছে সেখানে আমরা যাব। আমরা দেখবো আমাদের ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো আমাকে বলেন এই ওয়েবসাইট তৈরি করতে আমাদের কত সময় লাগলো। অনলি 5 মিনিটে কিন্তু আমরা একটি ওয়েবসাইট বানিয়ে ফেললাম, তাই না? আমরা 5 মিনিটে একটি ওয়েবসাইট আমরা তৈরি করে ফেললাম। এখন আপনি মনে করেন এই ওয়েবসাইটে আপনি চেঞ্জ করবেন বা কিছু যদি উপরের গুলো এই নামগুলো যদি চেঞ্জ করতে চান, এই জায়গায় কাস্টমাইজেশন দেখতে পাচ্ছেন। ইয়েস বা নো বলেন। কাস্টমাইজেশন দেখতে পাচ্ছেন সবাই? যদি উপরের বার চেঞ্জ করতে চাই, কি বলেছি, উপরের বার যদি চেঞ্জ করতে চাই বা একবারের নিচের বার চেঞ্জ করতে চাই তাহলে কোনটা ব্যবহার করব? এই কাস্টমাইজেশনটি ব্যবহার করতে হবে। আমার কথা কি বুঝতে পারছি? আমি আবারও বলছি, আপনি যদি লোগো চেঞ্জ করতে চান, উপরের এই সাইডটি চেঞ্জ করতে চান,
অথবা এই বারগুলো চেঞ্জ করতে চান, কোনটা ব্যবহার করা লাগবে? কাস্টমাইজেশন ব্যবহার করা লাগবে। আর বাকি যেগুলো আছে, মনে করেন এই নাম চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করবেন, তার জন্য কোনটা ব্যবহার করবেন? এডিট পেজ দেখতে পাচ্ছি আমরা, ইয়েস বা নো বলবেন। স্যার আমি এডিট পেজ আমি চোখে দেখছি না। আমরা কি এডিট পেজ দেখতে পাচ্ছি? মেনু বার, তারপর লোগো, এগুলো বাদে এবং ফুটার অংশগুলো এগুলো বাদে সবকিছু চেঞ্জ করার জন্য কি ব্যবহার করব? এডিট পেজ আমি ব্যবহার করব। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি, নাকি আমি বুঝাতে পারিনি? আমি কাস্টমাইজেশনে আমি ক্লিক করছি। তাহলে আমরা এইটি দেখতে পাচ্ছি। মনে করেন আমি লোগোটা চেঞ্জ করব। আমরা এই যে হেডার সেকশন যে আছে এখানে আমি ক্লিক করব। তাহলে আমি দেখতে পাচ্ছি উপরে লোগো দেখতে পারবো, দেখতে পাচ্ছি লোগো। তো এখান থেকে আমি আমার লোগো চেঞ্জ করতে পারবো। লোগোতে গেলাম, দেখতে পাচ্ছি আমি লোগো চেঞ্জ করতে পারবো, লোগোর ওয়েট চেঞ্জ করতে পারবো, এবং উপরে যে সাইট লিঙ্ক, উপরে যে আমরা ওই উপরে যে হেডিং দিতাম বা টেক্সট দিতাম, সেটিও আমি চেঞ্জ করতে পারবো। আমরা ক্লিয়ার? আমাকে বলতে হবে যদি না বুঝতে পারি, ঠিক আছে? আর যদি কোনো ট্যাগলাইন দিতে চাই, এটাও কিন্তু আমরা এই জায়গায় দিতে পারবো। ওকে, এখন আপনার মনে হয় আপনি এগুলো চেঞ্জ করবেন, তাহলে আমরা একটু নিচের দিকে এসে দেখব আমাদের কিন্তু এখানে নেভিগেশন বার আছে, দেখতে পাচ্ছি। দেন সার্চ বার আছে, এগুলো সব কিছু বার কিন্তু এখানে আছে। ডিজাইনে যদি আমরা যাই, ডিজাইনটাও কিন্তু আমরা ঠিক করতে পারবো। আমরা এখানে আসি, এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করলে আমরা কিন্তু বাকি সবকিছু এখানে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, সরি এটা আমরা অন্য পেজে চলে গিয়েছি। আবার কাস্টমাইজেশনে যাই, হেডার্সে যাই, প্রাইমারি নেভিগেশন বার। আমরা প্রাইমারি নেভিগেশন বার চেঞ্জ করতে পারবো, এটা হলো প্রাইমারি নেভিগেশন বার। তো এখান থেকে আমি এখানে ক্লিক করি। দেখেন এখান থেকে আমার সিলেক্ট মেনু অপশন আছে, মেনু থেকে কিন্তু আমার প্রাইমারি সবগুলো আমি চেঞ্জ করতে পারি। এছাড়া আমার মেনু যেগুলো আছে ভিউ লোকেশন, এগুলো আর তো দেখতেই পারলাম। হেডারে যাই, হেডারে যদি ট্রান্সপারেন্ট করতে পারি, এগুলো আমরা ট্রান্সপারেন্ট করতে পারি। দেখেন আমার উপরেরটা চলে গেছে, এটা রাখলে উপরেরটা আছে। ঠিক আছে, এগুলো আর কি আমরা এডিট অপশন করতে পারি। ডিসেবল সার্চ এন্ড আর্চিভ, সার্চিং যদি আমরা ইয়ে করতে চাই, ডিজাইন এখানে আমরা চেঞ্জ করতে পারি। এখানে অনেক কিছু করা যায়, ঠিক আছে? অনেক কিছু এখানে করা যায়। এরপর যদি আমি ফুটারে আসি, এই যে সরি মেনু হলো এই জায়গায়, এই যে আমাদের মেনু, সার্চ মেনু আর উপরের সার্চ মেনু। এই যে দেখতে পাচ্ছি উপরের এই যে অ্যাবাউট, এই যে অ্যাবাউট, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, ফিচার, ফিচার, এগুলো কিন্তু সবই এখানে আছে। আমি যেভাবে চাই আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আর আরেকটা হলো আমাদের নিচের দিকে ফুটার অপশন। ফুটার অপশনে মনে করেন আমি নাম চেঞ্জ করতে চাচ্ছি, এখানে কিন্তু আমি আমাদের এটি ফ্রি অপশন দেখে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। ফুটারে যাব, ফুটার থেকে আমরা এখান থেকে এই দেখেন কপিরাইট অপশন থেকে আমরা এটি নাম চেঞ্জ করতে পারি। তো মনে করেন আমি এখানে দিলাম যে কপিরাইটটা বাদ দিয়ে দিলাম সাইট টাইটেল, আর এখানে আমরা দিলাম যে সুদীপ সরকার। পাবলিশ করে দিলাম। দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। যত ইয়ারে হবে সেভাবে চেঞ্জ হয়ে যাবে ইয়ার দেওয়ার কারণে, এবং আমার নাম এবং সাইট লিঙ্ক, সাইট ইয়ার দেখতে পাচ্ছি, নাকি আমরা কিছু বুঝতে পারিনি? দেখেন আমি যেভাবে দিয়েছি সেভাবে কিন্তু এসেছে। ঠিক আছে, এখন মনে করেন আমরা তো মনে করেন যারা সিএসএস মানে এই ডিজাইনগুলো করতে চান, এই জায়গায় আমাদের নাম আমার ঠিক করতে হবে, নাম দিয়ে রাখতে হবে। ঠিক আছে, এডিশনাল সিএসএস আমরা এখানে লিখবো, এই এডিশনাল সিএসএস আমরা এখানে লিখবো। এবং আমরা সিএসএস কিন্তু ফুল স্টপ দিয়ে যদি নাম দেই, কোনো মনে করেন আপনি ভিতরের পেজে সিএসএস লিখবেন, ঠিক আছে?
ভিতরের পেজে যদি সিএসএস লেখেন, সিএসএস এর নাম কিন্তু এখানে দিতে হবে, ক্লাসের নাম এখানে দিয়ে পরবর্তীতে এখানে সিএসএস লিখতে হবে, ঠিক আছে? ক্লাস এখানে দিয়ে এডিশনাল সিএসএস এখানে লিখতে হবে। আপনি শুধুমাত্র ক্লাসের নাম ভিতরে দিতে পারবেন, ঠিক আছে? মনে করেন আমি ভিতরের দিকে ডট সুদীপ নামে একটি ক্লাস টানলাম, এবং সুদীপের মধ্যে কি লিখেছি এটা আমার এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাচ্ছিলাম যে এটা ইয়েলো হবে, ঠিক আছে? তো আমি এই ডট সুদীপ আমি অন্য পেজে লিখবো, কিন্তু এই যে ডট সুদীপের মধ্যে কি হবে এটি আমার এখানে লিখে দিতে হবে। এই কথাটা কি আমি বুঝাতে পেরেছি সবাইকে? আমি ডট সুদীপ এখানে লিখবো, এবং এই ডট সুদীপ দিয়ে যে আমি কি বোঝাতে চাচ্ছি এটি আমি ওখানে বুঝিয়ে দিব, ঠিক আছে? ডট সুদীপ মানে হলো ক্লাস, ক্লাস বোঝানোর জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করি, ঠিক আছে? এই যে হলো আমাদের এডিশনাল সিএসএস। আমি যে বুঝালাম আমরা কি কিছুটা বুঝতে পারছি নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? আমাকে একটু বলবেন যে আমরা কিছু বুঝতে পারছি না পারছি না, দিয়ে যাই। তো এখান থেকে আমরা অ্যাড এডিট পেজে ক্লিক করছি। এডিট পেজে ক্লিক করলে আমরা বাকি জিনিসগুলো যেগুলো আছে এগুলো সব আমরা চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে? যা যা জিনিস লাগে আমরা চেঞ্জ করতে পারবো। এখন মনে করেন আপনার কিছু যদি অ্যাড করা লাগে, আমাদের সাইট বিল্ডার তো অবশ্যই থাকবে, ঠিক আছে? সাইট বিল্ডার আমাদের এখানে অবশ্যই থাকবে। এই যে দেখেন, এখান থেকে আমরা সাইট বিল্ডার নিতে পারি। প্লাস চিহ্ন কোথায় আছে দেখতে পাচ্ছি, প্লাস চিহ্ন এখানেও আছে। মনে করেন এখান থেকে আপনি যদি সাইট বিল্ডার না পান, উপরে দিয়ে কিন্তু আপনি ব্লক অপশন পাবেন। এখান থেকে আমরা ক্যান্ডিসের যে ব্লকস আছে এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো ব্লক অপশন আছে। তো যেটা খুশি আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আপনার জানতে হবে কোনটা ব্যবহার করতে হবে। যেটা আপনার লাগবে সেটা এখান থেকে নিবেন, নিয়ে আপনি এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? আমি আর বেশি কিছুই দেখাবো না, যেহেতু কারো ইন্টারেস্ট ওরকম পাচ্ছি না, ঠিক আছে? যেটা লাগবে এগুলা চেঞ্জ করে নিবেন। ওকে, এভাবে করে চেঞ্জ করে আপনার ক্লায়েন্টের জন্য আপনি হ্যান্ড ওভার করে দিবেন, ঠিক আছে? ক্লায়েন্ট যেভাবে চাইবে, কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করবেন। এখানে সবকিছু চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ড অপশন থেকে শুরু করে। আমি যে সেটিংসে যাই, এখানে আমার ব্যাকগ্রাউন্ড এর ইমেজ থেকে শুরু করে এগুলো দেখেন সব চেঞ্জ করা যায়। ব্যাকগ্রাউন্ড ইমেজও চেঞ্জ করতে পারবো, যেটা চাই সেটা সবকিছু চেঞ্জ করতে পারবো। দেখেন সব চেঞ্জ করতে পারবো। আমি অনেক কিছু দেখাতে চাচ্ছি কিন্তু আপনাদের কোনো রকম ইনপুট পাচ্ছি না। তো আমি বোঝাতে পেরেছি আমরা সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো। আপনার শুধু জানতে হবে আপনি কি চেঞ্জ করতে চান, ঠিক আছে? এডিট ইমেজ যাবেন, আপলোড করবেন, আপলোড করে যেটা চান সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো এভাবে করে আমরা একটি পেজ করতে পারি, এভাবে করেই আমরা এগুলা করতে পারি, ঠিক আছে? আর এখানে তো অলরেডি অলরেডি পেজগুলো আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা চেঞ্জ করব পেজ। এবং মনে করেন আপনি এখান থেকে যদি পেজ না করতে চান, আমরা আমাদের ড্যাশবোর্ডে আসব, এবং অবশ্যই আমাদের প্লাগইন গুলো দেখে নেব। প্লাগইন গুলো কি? আমাদের কিন্তু সব অলওয়েজ প্লাগইন গুলো আমাদের আপলোড করতে হবে। প্লাগইন কি আমরা একটু আগে জেনেছি যে সবগুলো এগুলো এই আমাদের টেমপ্লেট গুলো হলো এক একটা বাকেটের মতো, ঠিক আছে? এ বি সি এক একটা ডিজাইন, আর এগুলো হলো একটা বাকেটের মতো। তো এগুলো তো মেনটেন করা লাগবে, তাই না? এগুলো মেনটেন কে করে? এগুলো মেনটেন করার জন্য প্লাগইনস দিয়ে মেনটেন করা হয়। তো এগুলো মেনটেন করার জন্য প্রতিদিন আপডেট দেয়, প্লাগইনস এর মাধ্যমে আপনি আপডেট করে নিন। আপডেট দেয়, এই আপডেটগুলো করা লাগবে, ঠিক আছে? তো আমরা প্রতিদিন কি করব, এখানে এসে দেখব কোনটা আপডেট নেওয়া লাগবে, সেগুলো আমরা আপডেট করে নিব। যেমন দেখতে পাচ্ছি আপডেট অ্যাভেলেবল একটা আছে, এখানে এসে এটাকে আমরা আপডেট দিয়ে নিব। ক্লিক করে এখানে আমরা আপডেট দিয়ে আপডেট ক্লিক করে আপডেট করে নিব। দেখতে পাচ্ছি আপডেট হয়ে গেছে। আর যদি আমরা পেজ নিতে চাই, এখানে ক্লিক করে একটা অ্যাড পেজ করে আমরা ইজিলি একটি পেজ করে নিতে পারবো, ঠিক আছে? আমি এটাও দেখাতে চাচ্ছিলাম যে আমরা যে কোনো পেজটি হোম পেজ করতে পারি। আপনাতে ইন্টারেস্ট পাচ্ছি না, তো এটা বাদ দিলাম আমি। তারপরে মনে করেন আপনি আর কি করতে পারি আমরা,
এরপরে মনে করি যে আমাদের এই সবগুলো হয়ে গেছে, আমাদের পেজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের পেজটিকে, সরি, মনে করি এখন আমাদের পেজটিকে এসিও করব। ঠিক আছে, আমাদের সবকিছু কমপ্লিট করার পর আমাদের কি করতে হবে, এসিও করতে হবে। তো এসিও কিন্তু অনেক রকম টুল আছে। তো আমি কিন্তু কিওয়ার্ড দেওয়ার জন্য আপনাদের বলেছিলাম কি, কিওয়ার্ডস দেওয়ার জন্য যদি আপনাদের মনে থাকে, বলেছিলাম যে মেটা ট্যাগ ব্যবহার করতে। মনে আছে আপনাদের কারো? মেবি মনে নেই কারোই। তো মেটা ট্যাগ ব্যবহার করতে, কিন্তু আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেসে মেটা ট্যাগ নেই, তাহলে আমরা কি করব, আমাদের কিন্তু প্লাগইন ডাউনলোড করা লাগবে। তো আমি এটি প্লাগইন দেখিয়ে দিই, অনেকগুলো প্লাগইন আছে। তো একটা প্লাগইন হলো আমাদের ইয়োট এসিও। ঠিক আছে, ইয়োট এসিও, এটি একটি বড় প্লাগইন। আরো আছে র্যাঙ্ক ম্যাথ আছে, আরেকটি হলো র্যাঙ্ক ম্যাথ। ইয়োট এসিও ভালো মেসিও, আবার র্যাঙ্ক ম্যাথ যেটা আছে সেটাও কিন্তু ভালো এসিও। যেটি চান ব্যবহার করবেন। ইনস্টল নাও ক্লিক করছি। কি হলো আমাদের ইয়োট এসিওর, কি হলো? ক্লিক করছি, ইনস্টল হবে। দেখেন ইনস্টল হয়ে গিয়েছে। তো ইওস্টেসিও হয়ে চলে আসলে তো আমাদের এখানে ড্যাশবোর্ড হবে। ড্যাশবোর্ডে বেশি কিছু করার নেই, আমাদের এখানে শুধু ক্লিক করলেই হবে। ক্লিক করার পরে আমরা এখান থেকে ইনস্টল করবো। ইনস্টল করার জন্য আমাদের ক্লিক করলেই তো হওয়ার কথা। সেটিং করার অপশনটা কোথায়? সেটিংসে ক্লিক করে দেখি। এটা ইন্টারফেস চেঞ্জ করেছে, নর্মালি ক্লিক করলেই চলে যায়। ওকে, এই যে এখানে ফার্স্ট টাইম কনফিগারেশন দেখতে পাচ্ছি। তো ফার্স্ট টাইম কনফিগারেশনে আমরা ক্লিক করব। তো এখানে আমরা স্টার্ট এসইও অপটিমাইজেশনে ক্লিক করব। তাহলে আমাদের আমাদের ওয়েবসাইট থেকে সকল ধরনের ডাটাগুলো নিবে। কি করবে? সকল ডাটা নিবে। তো এই জন্য বলেছি যে আমাদের আগে সম্পূর্ণ ওয়েবসাইট সুন্দর মতো করে নিতে হবে, তারপরে কিন্তু আমরা এখানে অপটিমাইজেশন করব। পরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমাদের সাইট সম্পর্কে বলতে হবে, আমরা সাইটটি কি, একটি পার্সনের জন্য নাকি এটি অর্গানাইজেশনের জন্য। সাইটের ওয়েবসাইট নেম বলতে হবে, এবং ওয়েবসাইটের ইয়ে বলতে হবে, ওয়েবসাইটের লোগো আমরা দিয়ে দিব, যে ওয়েবসাইটের লোগো আমাদের আছে। পরে এগুলো সবকিছু দিয়ে আমরা এটিকে অপটিমাইজেশন করে দিব। পরে আমাদের ফেসবুকের নাম, তারপরে এগুলো সবকিছু আমরা, টুইটার, এগুলো সবকিছু আমরা দিয়ে আমরা এখানে সেভ প্রোফাইল করে দিব। তাহলে এগুলো প্রোফাইল সেভ হয়ে যাবে। আমরা চাই নাকি চাই না, যদি আমরা চাই যে আমাদের সম্পূর্ণ কিছু আমরা নিতে চাই, তাহলে আমরা আমাদের এটি গুগলে ইয়ে দিয়ে দিব। তো আমরা এখানে দিতে চাইলে দিতে পারি, হেল্প আস ইমপ্রুভ আওয়ার সার্ভিসেস। তো আমরা এখানে আপাতত যে নো আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার মাই ডাটা। তো আমাদের ডাটাটা আমরা চাই না যে ওদেরকে দেই। তো আমরা আপাতত সেভেন কন্ট্রি বাটনটা ক্লিক করছি। আমাদের সম্পূর্ণ কনফিগারেশন শেষ। তো আমরা গো টু ইওর এসইও ড্যাশবোর্ড, এখানে আমরা চলে যাব। তো আমাদের কিন্তু ফার্স্ট টাইম ইন্টিগ্রেশন কমপ্লিট। ঠিক আছে, এভাবে করে আমরা নর্মাল ফ্রিতে করতে পারি। আর যদি আপনি পেইড করেন তাহলে কিন্তু আরো বেশি বেটার হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে আমাদের মোটামুটি কোনো কিছুই করা হয়নি, কারণ আমরা কিছুই কিন্তু করিনি। ওকে, তো আমরা জাস্ট একবারে প্লেন ভাবে কিভাবে ওয়েবসাইট করা যায় সেটা আমরা দেখলাম। এখানে আমাকে সুন্দর মতো আমাকে দেখাবে কি কি সমস্যা আছে। এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ক্লিয়ার করলে আরো বেশি এসইও অপটিমাইজড হবে। ঠিক আছে, তো আমাকে বলেন আমরা যে কিছু যেগুলো শিখেছি সেগুলো আমরা বুঝতে পেরেছি নাকি পারিনি। আমাদের আজকে লাস্ট ক্লাস। তো আমাদের, আমি মোটামুটি কিন্তু আপনাদের ওয়ার্ডপ্রেস দেখিয়েছি। আপনাদের যেটা দেখানো হয়নি, যেটা আমি দেখাতে চেয়েছিলাম, সেটি হলো সাইট ম্যাপ। ঠিক আছে, সাইট ম্যাপটা আপনারা নেট থেকে দেখে নিন যদি আপনাদের দরকার পড়ে। সাইট ম্যাপ হলো আপনার ওয়েবসাইটের ইন্ডেক্স। ঠিক আছে, যেটা আমি বলেছিলাম দেখাবো।
আপনাকে যদি দেখতে চান আমি 1 মিনিটে দেখাবো, না হলে আমি স্কিপ করে ক্লাস বন্ধ শেষ করে দিব। কারো কোনো ইন্টারেস্ট আছে নাকি আমরা ক্লাস শেষ করে দিই? আপনার কাছে সবাই জানতে চাচ্ছি। এক্সাম ডেট 11, আমাদের এক্সাম ডেট হলো রবি মঙ্গল বৃহস্পতি যেহেতু, আমাদের তো শনি সোম বুধ না। ও, রাইট, আমাদের তো 12 তারিখ। দাঁড়ান দেখি। আমাদের তো রবি মঙ্গল বৃহস্পতি না, আমাদের তো 12 তারিখ, রাইট। আমাদের এক্সাম ডেট 12 তারিখ। 11 তারিখ তো আমাদের রিয়ে না, 12 তারিখ, রাইট। আমারই ভুল হয়েছে, এক্সাম ডেট 12 তারিখ। এক্সাম ডেট 12 তারিখ, রাইট। এক্সাম ডেট 12 তারিখ। তো 12 তারিখ আমাদের এক্সাম ডেট হবে। তো 12 তারিখ আমরা 2025-কে আমরা আমাদের এক্সাম ডেট দিয়ে দিব, ঠিক আছে? তো 11 তারিখ খুলবে, আমরা অবশ্যই 12 তারিখ আমাদের এক্সাম ডেটে আমরা এক্সাম দিয়ে নিব, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে? কেউ কোনো কথা বলছেন না? যে ব্যাকলিং নিয়ে তো কথা বলেছি আমি অলরেডি। ব্যাকলিং নিয়ে কথা বললাম, একটু আগে আমি কথা বলেছি যে আমরা আমাদের ওয়েবসাইটটি বিভিন্ন ধরনের যে সাইটগুলো আছে, যেমন আমাদের ডায়েটরি সাবমিশন লিস্টে, এগুলো আমরা সেন্ড করে দিব, এটা আমি অনেক আগেই বলেছি, ঠিক আছে? তো আর কোনো কোশ্চেন আছে নাকি সেটা বলেন, না হলে আমাদের ক্লাস যেহেতু শেষ, আমাকে আর পাবেন না, মানে আমাকে জাস্ট মেসেজে ছাড়া পাবেন না, ঠিক আছে? কোনো সমস্যা হলে পোস্ট করবেন, পোস্ট করলে আমাকে পাবেন। তো কারো ওরকম নর্মালি এখানে, নর্মালি আমাকে অনেক রকমের কোশ্চেন করেন, তো যেহেতু যেহেতু কোনো রকম রিপ্লাই পাচ্ছি না, তো সবাই খুব ভালো থাকবেন। আশা করি এক্সাম খুব ভালো মতো দিবেন। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো মতো থাকবেন এবং গুড বাই। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কারো কোনো কোশ্চেন আমি পাচ্ছি না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, গুড বাই। ভালো থাকবেন।